জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য। এ ঘটনায় কুড়িগ্রাম, নাটোর ও কিশোরগঞ্জের শহীদ সেনাদের বাড়িতে শোকের মাতম। তাদের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ গ্রামবাসী। নিহত সেনা সদস্যদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। কুড়িগ্রামের রাজারহাটের ডারারপাড়া গ্রামে শহীদ সেনা সদস্য শান্ত মণ্ডলের বাড়িতে চলছে শোকের মাতম। মাত্র 27 বছর বয়সে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় জীবন দিলেন এই তরুণ সেনা। 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবা মাকে রেখে 1 মাস আগে শান্তি মিশনে পাড়ি জমান তিনি। উলিপুর উপজেলার পারুলের পাড় গ্রামে সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়িতেও শোকের মাতম। 2007 সালে সেনাবাহিনীতে যোগ দেয়া মমিনুল মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। রাতেই আসে তার মৃত্যুর সংবাদ। সন্ত্রাসীদের আতর্কিত ড্রোন হামলায় সে নিহত হয়। তার এই হঠাৎ মৃত্যুতে আমরা সবাই শোকাহত। 11টার সময় রাত্রে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। এদিকে নাটোরের লালপুর বোয়ালিপাড়া গ্রামে কর্পোরাল মাসুদ রানার বাড়িতে চলছে আহাজারি। মাসুদ রানা মাত্র 1 মাস 8 দিন আগে শান্তিরক্ষা মিশনে যোগ দেন। তার মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন মা ও তার স্ত্রী। 12টার সময় আমি শুনতে পেলাম যে আমার ছোট ভাই নিহত হয়ে গেছে। সবার সাথে হাসি মুখে কথা বলতে, চলাফেরা করতেন। আমরা তার জন্য খুবই শোকাহত। একই হামলায় নিহত হন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামের সেনা সদস্য জাহাঙ্গীর আলম। স্ত্রী ও 3 বছরের সন্তানকে রেখে 7 নভেম্বর দেশ ছাড়েন তিনি। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। কাজকাম কম হবে তোমার তো শোক, দেখছো। তার একটা বাচ্চা আছে 3 বছর বয়স। তারা পরবর্তীতে কিভাবে জীবনযাপন করবে সরকার জাতীয় বিষয়টা বিবেচনা করে। নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি। সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব। শনিবার সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয় এবং আহত হয় 3 নারীসহ 8 জন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।